আমার সে মাটি দেবে, তার আমি মাটি দিলাম। দুঃখ কান্ত হতো না। তার বিচারটা আপনারা করা দেবেন। টেবিলের উপরে সাজানো রয়েছে পাঠ্য বই, পরিপাটি করা বিছানা। শুধু নেই আদরের ছোট ছেলে আল মামুন। বাড়ির পাশে সেলুনে চুল কাটতে গিয়ে মাদক সেবন দেখে ফেলার ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং লিডার শিমুল নন্দী সহ তার সহযোগীদের হাতে নির্মমভাবে খুন হয় আল মামুন। কালিয়া উপজেলার যোগানিয়া বাজারের পাশেই সৌদি প্রবাসী হাবিবুর রহমানের বাড়ি। খবর পেয়ে তিনি ছুটে আসেন বাড়িতে। দেশে আসার পরই মারা যায় ছেলে। রেমিটেন্স যোদ্ধা এই বাবার একটাই দাবি, আর যেন কোনো মা বাবার বুক এভাবে খালি না হয়। সন্তানের শোকে সেই থেকে হাসপাতালের বেডে এখনো মা মমতাজ বেগম। মামুনের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। আল মামুন আমার ছোট ভাই। ওর অনুপস্থিতিতে আমাদের শূন্য শূন্য লাগে। সে ছিল অনেক আদরের। যে বা যারা এইসব করছে আমরা তো তাদের শাস্তি চাই। প্রশাসনের লোকও আমাদের তেমন সাহায্য করতে পারি নাই। এখন পর্যন্ত একটা খুনিও ধরতে পারি নাই। তো আপনাদের কাছে আমার একটাই দাবি, শিমুল নন্দীর ফাঁসি চাই। আর যারা এর পেছনে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই। আর আমার ভাই তার না থাকায় আমাদের কষ্ট কেমন। একটা ফ্যামিলি থেকে কেউ চলে গেলে সেটা সেই ফ্যামিলিই বোঝে। আপনারা হয়তো সেটা যার যায় সে বোঝে, আপনারা সেটা অনুভব করতে পারবেন না। এখন আমরা এটাই চাই যে এরকম আল মামুন ঘরে ঘরে আছে, তবে এরকম যেন আর কারো বাপ মায়ের কোল খালি না হয়, কারো ভাই যেন অকালে না ঝরে যায়, চলে যায়। আমার সে মাটি দেবে, তার আমি মাটি দিলাম। দুঃখ কান্ত হতো না। তার বিচারটা আপনারা করা দেবেন। তার বিচারটা আমরা চাই। সে আর সেইরকম তারে যারা মারিয়ে ফেলাইছে সেরকম যেন আমরা তাদের ফাঁসি চাই। তার মা বাবা বুঝুক, তার দাদা দাদি বুঝুক। আমার যেরকম ঠেকতেছে তাকে যেন ওরকম ঠেকে। ওদের বিরুদ্ধে এখনো কোনো স্টেপ কেন নিচ্ছে না? কেন এখনো একটা আসামিকে অ্যারেস্ট করতে পারছে না? কেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে না? আমরা মূলত আজকে মানববন্ধনটা হচ্ছে তাদেরকে, যারা খুনিদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমার ছেলেটাকে প্রকাশ্য দিবালোকে সেলুনের মধ্যে গিয়ে কাইচি দিয়ে তাকে আঘাত করে হত্যা করা হয়। এই কিশোর গ্যাংয়ের দ্বারা আর কোনো মা এবং বাবার বুক যেন খালি না হয়, এজন্য আইনের প্রতি আমি আস্থা রেখে এর দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আমি আমার ছেলের খুনিদের বিচার চাই। স্কুল ছাত্র মামুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠীরা। দাবি, কিশোর গ্যাং লিডার শিমুল নন্দী সহ অন্যদের দ্রুত আইনের আওতায় আনা। আমার বন্ধু মামুনরে যে মারছে তার আমরা ফাঁসি চাই এবং এদের আমরা বিচার চাই। সবাই যারা পিছনে ষড়যন্ত্র আছে ওদেরও আমরা বিচার চাই। খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচারের জন্য আমরা আজকে সেই সকলে আমরা এই রাস্তায় নেমেছি। আমাদের হত্যার বিচার চাই। আমরা এই হত্যাকাণ্ডকে যেন কঠোরভাবে শাস্তি দেওয়া হোক। গত 19 জুলাই বিকেলে নড়াইলের যোগানিয়া বাজারের পাশে এক বাগানে কিশোর গ্যাং লিডার শিমুল নন্দী সহ আরও কয়েকজন মাদক সেবন করছিল। এই দৃশ্য দেখে ফেলেন শিক্ষার্থী মামুন। পরদিন মামুন ওই সেলুনে চুল কাটতে গেলে সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন শিমুল ও তার সহযোগীরা। এক পর্যায়ে সেলুনে থাকা চুল কাটা কেঁচি দিয়ে শিমুল নন্দী মামুনের গলায় আঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় শিক্ষার্থী মামুনকে। ঢাকা মেডিকেলে 17 দিন চিকিৎসাধীন থাকার পর 8 আগস্ট সকালে তার মৃত্যু হয়। প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমাদের স্কুল, টিচার, এমনকি সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে দাবি, জোর দাবি। হত্যাকাণ্ডের সাথে জড়িত শিমুল নন্দী সহ সহযোগী যারা আছে এদেরকে 11 তারিখে আমরা নড়াগাতি থানায় মামলা দায়ের করি। এখন পর্যন্ত 25 তারিখ পর্যন্ত কেউকেই গ্রেপ্তার করা হয়নি। তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে, এই দাবিতে আজকে আমরা এই মানববন্ধন করেছি। ঘটনার 1 মাসেরও বেশি সময় পার হলেও এখনও মূল অভিযুক্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারে তাদের চেষ্টা অব্যাহত আছে। মামলার যে এজাহার নামীয় আসামি আছে, এজাহার নামীয় আসামের ভিতরে 12 নং আসামি যে গৌতম আছে, এই গৌতমকে আল মামুন হত্যার যেদিন মারা যায়, সেই মারা যাওয়ার পরবর্তী ওই দিনই আমরা 8 তারিখে তাকে অ্যারেস্ট করে 54 ধারায় নড়াগাতি থানার অফিসার এখান থেকে তাকে প্রেরণ করলে আমার মামলার আয় হিসাবে এই মামলায় তাকে অ্যারেস্টের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করি। বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেন। বাদবাকি যে আসামি আছে সেই আসামি পলাতক। আমরা তাদেরকে প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের আত্মীয় স্বজন, তাদের বিভিন্ন এলাকায় আমরা অভিযান পরিচালনা করেছি। শুধু তাই নয়, আমরা পিরোজপুর নাজিরপুর পর্যন্ত আমরা সেখানে ড্রাইভ দিয়েছি, অভিযান করেছি। তো আসামিদের তথ্য বিভিন্ন জায়গায় তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আমরা অভিযান করেছি, তাদের পাওয়া যায় নাই, কিন্তু আমরা প্রযুক্তিগত সহায়তা এবং গুপ্তচর নিয়োগ সহ বিভিন্ন জায়গায় আমরা এই বিষয়ে তৎপর রয়েছি। আমরা আসামিকে অ্যারেস্ট করার জন্য সকলেই তৎপর আছি। তো আর যে আসামি গৌতম আছে, এই গৌতমের কাছে জিজ্ঞাসাবাদে যদি সে রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেন, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও কিছু তথ্য হয়তো জানতে পারি। কিন্তু সর্বোপরি কথা যে আমাদের এজাহার নামেও আসামিকে অ্যারেস্টের জন্য আমরা তৎপর রয়েছি। আমরা বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করছি, বিভিন্ন জায়গায় অভিযান পালন করছি। যে মার্চের সেবা স্কুল একই স্কুলের ছাত্র এবং সেটা একটা সেলুনের ওখানে যে এই হত্যাকাণ্ড ঘটনা, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনার মূল যে কেন্দ্র, যে আসামিদেরকে অ্যারেস্ট করলে আমরা আরও ভালো কিছু জানতে পারবো। এখানে তাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি বা তাদের ভিতরে একটা যে কোনো ইস্যু নিয়ে এই ঘটনাটা ঘটেছে। চলতি মাসের 11 তারিখ নিহত মামুনের বাবা 13 জনকে অভিযুক্ত করে নড়াগাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে শিমুল নন্দী সহ সবাই এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।